আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সারাদিন কি খেলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকের সকালে ব্রেকফাস্টে ছিল 2টা পরোটা আর ভাজি। পরোটাগুলো বাসাতেই বানানো হয়েছিল, কিন্তু ভাজিটা হোটেল থেকে কিনে আনা হয়েছে। পরোটা দিয়ে এই ভাজিটা খেতে তো বেশি ভালো লাগছিল যা বলার বাহিরে। পরোটার সাথে ভাজি এটা কিন্তু একটা বেস্ট কম্বিনেশন। আর হোটেলের এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজার। তো যাই হোক, টুকটাক কিছু কাজ করে তারপরে গোসল সেরে নামাজ পড়ে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আজকের লাঞ্চে খেয়েছিলাম পোলাও, সাথে ছিল একটা সিদ্ধ ডিম যেটা একটু হালকা ভাজা করে নিয়েছিলাম। আর হ্যাঁ, সাথে কিন্তু মিক্স সালাদও নিয়েছিলাম। তো আমি সালাদ আর ডিম দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম। ডিম, সালাদ, তারপরে পোলাও, এই কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি মজার। মানে আমার কাছে ডিম, সালাদ আর পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু ডিম দিয়ে পোলাও খেতেও আমার অনেক ভালো লাগে। আর ডিম কিন্তু আমার এমনিতেও অনেক বেশি পছন্দের, মানে ফেভারিট বলা যায় আর কি। ওয়াইদাবে ডিম দিয়ে খাওয়া শেষ করে তারপরে নিয়েছিলাম মুরগির গোস্তের তরকারি। আজকের মুরগির তরকারিটা একটু মাখো মাখো করে তারপরে রান্না করা হয়েছে। পোলাওর সাথে যে কোনো তরকারি, মানে মুরগির গোস্তের তরকারি বা গরুর গোস্তের তরকারি, সেটা একটু হালকা মাখো মাখো করে রান্না করলে ওইটা দিয়ে পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি পোলাওটাকে খুব সুন্দর করে গ্রেভি দিয়ে মাখিয়ে সামান্য একটু লেবু চিপড়ে নিয়ে গোস দিয়ে সালাদ দিয়ে তারপরে খাচ্ছিলাম। অনেক বেশি ভালো লাগছিল খেতে। আর আজকের মুরগির তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। মুরগির গোস্ত দিয়ে খাওয়া শেষ করে দেন নিয়েছিলাম গরুর গোস্তের ভুনা। আর এই গরুর গোস্তের ভুনাটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি গরুর গোস্তের গ্রেভিটা দিয়ে পোলাওটাকে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম। অনেকেই পোলাও লাইক করে না, বাট আমার পোলাও হলে আর কিছুই লাগে না। যাই হোক, আজকে দুপুরে আলহামদুলিল্লাহ আমরা এইগুলোই খেয়েছিলাম। সন্ধ্যার সময় খেয়েছিলাম এই পুলি পিঠাটা, যেটা আমার খালামুনি বানিয়েছে। আর এই পিঠাটা যে কি পরিমাণে মজা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। পিঠার মধ্যে পুরো পুরটাই ছিল একদম নারিকেলে ভরপুর, একদম পিওর নারিকেল দিয়ে বানানো হয়েছে। আর পুলি পিঠার মেইনই হচ্ছে নারিকেল। অনেকেই পুলি পিঠার নারিকেলের পুরটার সাথে অনেক কিছু মিশায়, মানে চাল বা মুড়ি, কিন্তু আমাদের বাসায় নারিকেলের সাথে চাল বা মুড়ি এইসব কিছুই মেশানো হয় না। শুধু নারিকেলের পুর দিয়েই পুলি পিঠাটাকে বানানো হয়। আপনারা জাস্ট একটাবার ইমেজ করেন যে পুরো নারিকেলে ভরপুর পুলি পিঠাটা খেতে কি পরিমাণে মজা হয়। ওয়াইদাবে পুলি পিঠা খাওয়া শেষ করে তারপরে খেয়েছিলাম এই পাকা আমটা। আর এটা কিন্তু একদম গাছ পাকা আম, একটু টক একটু মিষ্টি, খেতে বেশ মজার ছিল আমটা। আম খাওয়া শেষ করে দেন খেয়েছিলাম সসেজ আর মিটবল। সসেজ আর মিটবল এই দুইটাই আমার অনেক বেশি পছন্দের। সন্ধ্যার হালকা পাতলা নাস্তার জন্য সসেজ আর মিটবল এই দুইটা কিন্তু একদম পারফেক্ট একটা খাবার। যাই হোক, তারপর খেয়েছিলাম কাঁঠালের মুচি দিয়ে তেঁতুল ভর্তা। মানে আমার ভাই কোত্থেকে যেন একটা ভিডিও দেখছিল যে তেঁতুল দিয়ে আর কাঁঠালের মুচি দিয়ে ভর্তা বানিয়ে খায়। তো ওই ভর্তার ভিডিওটা দেখে আমার ভাই আমার কাছে এসে বলতেছিল যে আমাকে এটা বানায় দাও, আমি এটা খাবো, ট্রাই করবো আর কি কেমন হয় এটা খেতে। তো ছোট ভাইয়ের আবদার বলে কথা, আমিও খুব সুন্দর করে ভর্তাটাকে বানিয়েছি। আর ট্রাস্ট মি, এটা যে এত পরিমাণে মজা, বানিয়ে না খেলে কখনোই বিশ্বাসই করতে পারতাম না যে এটা এত পরিমাণে মজা হয়। আপনারা যদি এই ভর্তার টিউটোরিয়ালটা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এইগুলোই খেয়েছিলাম। ডিনারে খেয়েছিলাম ফ্রাইড রাইস, যেটা আমি রান্না করেছি। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দেখতে হবে না কে রান্না করেছে, মজা না হয়ে যাবে কই। মজা হতে হবে এটাই মাস্ট, মজা না হলে একদম খবর আছে। আর নিজের প্রশংসা নিজেরই করতে হয়, কারণ আপনারা তো আর প্রশংসা করবেন না আমার, বুঝছেন? আপনারা না অনেক হিংসুটে। যাই হোক, অনেক দুষ্টুমি করে ফেলেছি। আপনারা আবার বেশি দুষ্টুমি করলে আমাকে পছন্দ করবেন না। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু মেহেদি দিয়েছিলাম। রাত তখন 12টা বাজে, মানে আমার এখন মেহেদি দিতে ইচ্ছে করতেছিল। মানে আমার যে কখন কি করতে ইচ্ছে করে সেটা আমি নিজেই বুঝতে পারি না। মেহেদি ডান করতে আর শুতে শুতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। তো মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।